নেতৃত্ব আছে ওদেরকেও আগে সচেতন হওয়া উচিত ছিল। আমি ওদেরকে অনেকবার বলেছি যে যে যখন পারছে একটা টোটো কিনে নিচ্ছে, কিনে নামিয়ে দিচ্ছে রাস্তা। কেউ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে রিটায়ার করছে, রিটায়ার করে 20টা 25টা টোটো নামিয়ে দিচ্ছে। এবং এরাই কিন্তু এখানে আমাদেরকে যেটা ভাবতে হবে, এখানে দুটো শ্রেণী আছে। একটা যারা নিজের পেটের জন্য এই রিক্সাটা কিনেছে, এই রিক্সাটা খুব কষ্ট করে কিনেছে এবং এই রিক্সাটাকে খুব কষ্ট করেই চালাচ্ছে সকাল থেকে রাত অব্দি এই গরমের মধ্যে। এবং এই গরমটা প্রতি বছর বেড়েই যাচ্ছে, গরম আর কখনো কমবেই না, এটা বেড়েই যাবে, এটা আমরা ভালো করে জানি। তাহলে একটি শ্রেণী হচ্ছে যারা নিজে কিনেছে, কষ্ট করে কিনেছে, কষ্ট করে নিজের সংসারটা চালাবার জন্য। এটা আমাদেরকে ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে, ওদের পাশে থাকতে হবে। কিন্তু যারা ই রিক্সাটা বাণিজ্যিক করে নিয়েছে, বাণিজ্যিক ভাবে করছে এবং ভিন্ন রাজ্য থেকে লোক নিয়ে আসছে এবং ভাড়া দিয়ে দিচ্ছে, দিনের লাস্টে একটা টাকা ভাড়াটিয়াদের কাছ থেকে নিয়ে নিচ্ছে, এই জায়গাটাকে কিন্তু আমাদেরকে আটকাতে হবে। এবং এটাও আমি বলি যে আমি অনেকবার ই রিক্সা অ্যাসোসিয়েশনে ওদেরকে বলেছিলাম, ব্যানার্জিতেও বলেছিলাম যে তোমরা যেটা নতুন ই রিক্সা হবে এটাকে আটকে দেবে, এবং ওরা আটকেও ছিল। কিন্তু ওরা প্রশাসনের কাছ থেকে কোন রকম সহযোগিতা পায়নি। থানাতে নিয়ে যাওয়ার পরে থানা বলছে যে যার ইচ্ছা ও কিনতেই পারে, যার ইচ্ছা চালাতে পারে। হরিদুস থেকে বলেছিলাম, সামল থেকে বলেছিলাম, ওরা কিন্তু প্রশাসনের কাছ থেকে ওই সময় সহযোগিতা পায়নি। এই জিনিসটা আমাদেরকে অনেক আগেই এটাকে আটকানো উচিত ছিল। এখন যে জায়গায় পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদেরকে ভাবতে হচ্ছে একদিকে যদি একজন নিজে ই রিক্সা চালাচ্ছে, তাহলে 2 থেকে 3 জন কিন্তু ভাড়াটিয়া ই রিক্সা চালাচ্ছে, এটাও বাস্তব। যখন আপনি কারোর কাছ থেকে কার্ড চাইবেন, যে যারা দুর্গাপুরের বাসিন্দা, দুর্গাপুরের ভোটার, যারা ই রিক্সা চালাচ্ছেন আপনারা নথিভুক্ত হন, আপনি দেখবেন একটা জায়গায় 500-600 ই রিক্সা চলছে, কিন্তু যখন আপনি কার্ড চাইবেন আপনার 100 থেকে দাঁড়াবে, 100-এর বেশি আপনি খুঁজে পাবেন না। মানে 300-400 বাইরের লোক চালাচ্ছে এসে, এবং ওই জায়গাটাই 1 নম্বর জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, 2 নম্বর যারা নিজের পেটের জন্য এই রিক্সা চালাচ্ছে ওরাও ডিস্টার্ব হচ্ছে, এবং ইনকামটা কিন্তু প্রতি মাসে কমেই যাচ্ছে। কেন? আমার তো প্যাসেঞ্জার তো একই, প্যাসেঞ্জার তো আর বাড়ছে না, কিন্তু আমার যদি ই রিক্সা বেড়ে যায় তাহলে প্যাসেঞ্জারটা ডিভাইড হয়ে যাচ্ছে, ডিভাইড হলে ইনকামটাও ডিভাইড হয়ে যাচ্ছে, সোজা হিসাব। এই জায়গায় দাঁড়িয়ে দেখুন একটা জিনিস ঠিক, যে যদি সরকার একটা নিয়মের মধ্যে নিয়ে আসে তাতে কিন্তু ই রিক্সা লাভই হবে, লস হবে না। কিন্তু নিয়মে কিভাবে নিয়ে আসবে? আমরা যদি হকারদের ব্যাপারটা দেখি, হকারদের কোনো সংগঠন ছিল না, তার জন্য ওইখানে কোনো কথাবার্তাই কারোর সঙ্গে হয়নি। কিন্তু ই রিক্সাতে একটা সংগঠন আছে, সংগঠন কথা বলবে, এবং আমরা কি করব, সংগঠনের 3-4 জনকে নিয়ে আমাদের যিনি জেলা সভাপতি আছেন মাননীয় শ্রী অভিজিৎ ঘটক, আমাদের জেলার যিনি কোষাধ্যক্ষ আছেন মাননীয় শ্রী দীপঙ্কর লাহা, ওনাদের সঙ্গে খুব শিগগির একটা মিটিং অ্যারেঞ্জ করব। সেই মিটিং এ আপনাদের প্রতিনিধিরাই বলবেন যে কিভাবে কি করলে ভালো হয়, কিভাবে জিনিসটা নিয়ন্ত্রণে আসবে, অনিয়ন্ত্রণ থাকবে না, এবং আমার ই রিক্সা ভাইরা যেন ই রিক্সাটা চালাতেও পারে। কিভাবে এটা সম্ভব? সরকারের সঙ্গে যারা ই রিক্সা চালক আছেন, যারা নিজেরটা নিজে চালান, আমাদের কথাটা ওই জায়গাটাতে, ওদের সঙ্গে একটা বার্তালাপ করাবার সেই দায়িত্বটা আমি নিচ্ছি, এবং বার্তালাপ করাবো, এবং আমাদের নেতৃত্বকে নিয়ে যাবো ওই জায়গায়, বসে কথাবার্তা হবে, খুব শিগগির করবো, দেরি করবো না, খুব শিগগির করবো। আরেকটা কথা আপনাকে বলি, যে কিছুদিন আগে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে ই রিক্সা নিয়ে একটা বড় মিটিং হয়েছিল। সেই মিটিং এ আমাদের পশ্চিম বর্ধমান জেলা আইটিটিউসি যিনি কোষাধ্যক্ষ আছেন মাননীয় শ্রী দীপঙ্কর লাহা মহাশয়, যিনি দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের মেম্বার, উনি পরিষ্কার ভাবে সেই মিটিং এ বলেছেন যে ই রিক্সা চালকরা নিজে ই রিক্সা নিজে চালাচ্ছেন, ওনাদের পাশে সরকার থাকবে, ওনাদের পাশে দল থাকবে, এবং ওনাদের উপরে কোনো অ্যাকশন হবে না। এখন সরকার একটা নীতি বার করবে যে কিভাবে চিহ্নিতকরণ করবে যে কারা পেটের জন্য চালাচ্ছে আর কারা বাণিজ্যিকরণ করছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা কিন্তু যারা নিজেরটা নিজে চালাচ্ছে ওদের পাশে আছি, এবং আমরা চাই না যে বিহার ইউপি থেকে আসবে এবং এখানে বেনাচিরিটাকে পুরো ভরে দেবে। আমাদের ছেলেরা চালাক, একটা নিয়ম মেনে চালাক, সরকার থেকে সঞ্চয় পত্র নিয়ে চালাক, একটা রুট নিয়ে চালাক, একটা লাইসেন্স নিয়ে চালাক। যদি আপনার সরকারের কাছ থেকে আপনি লাইসেন্স পান, রুট পান,
সেটা কথাবার্তার মাধ্যমে আপনাদের যিনি ডেলিগেশন থাকবে ডেলিগেশন কথাবার্তা বলবেন, তাহলে আপনি ওই রুটটা, ওই সার্টিফিকেটটা আপনি আপনার ছেলেকেও দিয়ে যেতে পারবেন, আপনি কিন্তু বৈধ হয়ে গেলেন। চেষ্টা করবেন বৈধ হওয়ার, কিন্তু কি প্রক্রিয়ায় হবে বৈধকরণটা, সেটা যারা ই রিক্সার যারা অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ মেম্বার আছে 4-5 জনের সঙ্গে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি, খুব শিগগির, আমার দায়িত্ব আমি করে দিচ্ছি। ওই নেগোসিয়েশন হবে, সেখানে সিদ্ধান্ত নিয়ে কিভাবে কি চলবে। আমরাও চাইবো যে সরকারের তরফ থেকে যেন একতরফা কোনো সিদ্ধান্ত না হয়। যারা ই রিক্সা চালক আছেন, প্রতিনিধি মন্ডল আছেন, অ্যাসোসিয়েশন আছে, ওনাদের সঙ্গে বসা হোক, ওনার সঙ্গে কথাবার্তা বলে চিহ্নিত করা হোক। এবং আপনাদেরকে একটা এপিল করবো, আপনারা যদি দেখেন যে কালকে কেউ একটা নতুন ই রিক্সা নামিয়ে দিচ্ছে, আপনাদেরকে মেরে তাড়িয়ে দেবেন, নামতে দেবেন না রাস্তায়। বুঝতে পারলেন কি বললাম? নিজের অস্তিত্বটাকে বজায় রাখা যায়। এবং বলবেন কেন ওরাই তো জায়গাটাকে নষ্ট করছে। আপনি যখন 15-20 বছর ধরে চালাচ্ছেন, আপনার সংসার ওটাতে চলছে, গিয়ে দেখবেন যে নতুন ই রিক্সাটা কিনেছে উইদাউট নাম্বার, উইদাউট দেখবেন ও কোনো জায়গায় চাকরি করে, ওইটা 2 ঘন্টা চালাবার জন্য কিনছে। বুঝতে পারলেন কি বললাম ব্যাপারটা? দেখবেন আপনার সংসারটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোপ যখন এসে পড়বে, সরকারের কোপ যখন এসে পড়বে, তখন এটাকে সামলানো খুব মুশকিল। আমাদেরকে প্রথমেই ভাবতে হবে যে কোপটা না আসে। আমি হকারদের যিনি সেক্রেটারি ছিল, ওনাদেরকে 2 বছর আগে বলেছিলাম যে আপনারা উদ্যোগী হন, আপনারা দেখুন রাস্তার উপরে যেন দোকান না চলে আসে, আপনারা দেখুন যেন মোটরসাইকেলটা পাশে না দাঁড়া, পুরো রাস্তাটা যেন ব্লক না হয়ে যায়। সেগুলো যদি আপনারা দেখেন, তখন দেখবেন আর অ্যাক্সিডেন্টটা হবে না, অ্যাক্সিডেন্টটা আপনারা আটকাতে পারবেন। তো আপনাদেরকেও কিছু স্টেপ আপনাদেরকেও নিতে হবে। এবং একটা ডিমান্ড আপনারা রাখবেন যে নতুন ই রিক্সা যে দোকানগুলো খুলেছে, মেবি সরকারি স্বীকৃত প্রাপ্ত, কিন্তু ওরা বিনা নাম্বারে দিয়ে দিচ্ছে। প্রথম ই রিক্সাটা ছেড়ে দিচ্ছে, তারপরে নাম্বারটা দিচ্ছে, তারপরে রুট দিচ্ছে। সেটা মানবেন না। দরকার পড়লে সেই নতুন যে ই রিক্সা স্টোরগুলো আছে, বুঝলে পরিতোষ আমল, তোমরা মিলে গেলে ধর্ণা দেবে ই রিক্সা স্টোরের সামনে, একদম একটা বেঁধে, যে আপনাকে সরকার বলেছে রুট দিতে, আপনাকে সরকার বলেছে ড্রাইভিং লাইসেন্সের মধ্যে রুট মেনশন করতে, নাম্বার দিতে, তারপরে তো নামবে। কি করে বিনা নাম্বার প্লেট নেমে যাচ্ছে, বিনা রুট নেমে যাচ্ছে, বলছে আমরা পড়ে দেবো, পড়ে হয় না, আগে দিন তারপরে নামবে, তাই তো নাকি? এই জায়গায় দরকার পড়লে ওই দোকানগুলোর সামনে ধর্ণা দেবে, আমাকে বলে দেবে, আমি পারমিশন এগুলোর সামনে ধর্ণা দেবে। নিজেকে, নিজের জীবিকা রক্ষা করার জন্য যা যা করা দরকার সেটা তো নিশ্চয়ই করতে হবে, কিন্তু সরকার আজকে কেন বাধ্য হয়েছে করতে, সেটা তো আমাদেরকে ভাবতে হবে। এত বছর তো বলেনি, কেন সরকার বলছে? সরকার বলছে তার কারণ হচ্ছে যে এতদিন ধরে কোনো পলিসি ছিল না, কোনো নিয়ম ছিল না। এবং যারা ই রিক্সা অ্যাসোসিয়েশনের মেম্বার বা সেক্রেটারি, ওদেরকেও যখন বলতাম, ওদেরও হাত পা বাঁধা। ওরা বলছে দাদা কি করে আটকাবো, আমরা আটকাতে গেলে পুলিশও আমাদেরকে সহযোগিতা করছে না। এরকম একটা পরিস্থিতি হয়ে আছে। একদিকে ভালো হবে যদি একটা নিয়ম কানুনের মধ্যে আসে, ভালো হবে। আমাদের যিনি জেলার কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা, উনি মিটিং এ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আগে যারা নিজেরটা নিজে চালাচ্ছে তাদেরকে চিহ্নিতকরণ করা হোক, ওদের পাশে থাকা হোক, ওদেরকে অ্যালাউ করা হোক। এবং যারা বাণিজ্যিকরণ করেছে ওদের পাশে কিন্তু আমরা দলও থাকবে না, সরকারও থাকবে, এটা আমাদের স্পষ্ট। এবং একটা এপিল করবো আপনাদেরকে যে আমাদের 3 তারিখে যে মিটিং এ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গেটে আমাদের রাজ্য সভাপতি আসছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেই মিটিং এ আপনারা এক দল হয়ে যাবেন, ব্যানার সাথে নেবেন। টোটো আমি বলে দেবো যে কোন জায়গায় পার্কিং করা যাবে, কারণ টোটো নিয়ে ওই সভাস্থলে আপনি যেতে পারবেন না, একটু দূরে রাখতে হবে। একটা লাইন করে আপনারা যাবেন। আর আপনাদের যে মিটিংটা, সেই মিটিংটা আমাদের জেলা অধ্যক্ষের সাথে আমি খুব শিগগিরই অ্যারেঞ্জ করে আপনাদের লিডারশিপকে আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে?